সরকার যা খুশি তাই করবেন, ছাত্ররা নাগরিক কিছু বলবে না। গৌরী লঙ্কেশের ছবি হাতে কেন? কিন্তু সরকার বলছে শুক্রবারিয়া, ইন্ডিকেট করছে কেন? ওই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য একটা অংশের মানুষ ঢুকেছিল যারা বিজেপি আরএসএস এর। আরএসএস বা এবিভিপি করেছে, এটাও তো এখনো প্রমাণিত হয়, তদন্ত সাপেক্ষ। সেটাও কি বলে দেওয়া সঠিক? প্রেসের তো স্বাধীনতা নেই। গৌরী লঙ্কেশের ছবি হাতে কেন? গত 24শে জুলাই পশ্চিমবাংলার 8টি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে দেশ জুড়ে যে আন্দোলন চলছিল এনটিএ বাতিল এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, সেই আন্দোলনের সমর্থনেও এখানে একটা মিছিল হয়। সেখানে এই 8টি সংগঠনের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাতে একটা অভিযোগ উঠে এসছে যে সেই আন্দোলনে যারা অংশগ্রহণকারী ছাত্ররা, তারা মিডিয়া পার্সন যারা, প্রেসকে তারা নিগ্রহ করেছে। ওই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য একটা অংশের মানুষ ঢুকেছিল যারা বিজেপি আরএসএস এর। আমরা একটা প্রশ্ন করতে চাই যে গৌরী লঙ্কেশেরও হত্যা হয়েছে, গোটা বিশ্বে মানে সাংবাদিকদের এবং প্রেসের যে স্বাধীনতার যে সূচক আর কি, 180খানা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান হলো 159 নম্বরে। তাহলে প্রেসের তো স্বাধীনতা নেই, এই ছাত্ররা কি করে তাদের স্বাধীনতা কেড়ে নেবে বা তাদের উপর আক্রমণ করবে? 159 না 157? ওই 159 বা 157, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে 157 হবে হয়তো। কিন্তু তাহলে 160 বা 59, 1-2 নাম্বারের এদিক ওদিক হচ্ছে, তাতেও খুব এগিয়ে যাচ্ছে কি? এগিয়ে যাচ্ছে না। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, শুক্রবারীরা, এই বিষয়টা নিয়ে আপনার দেখুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে যখন মানুষ ক্ষমতায় নিয়ে এসছে, সে শুক্রবারই না সোমবারই না মঙ্গলবারই এটা কেন দেখবেন? উনি সবার ভোটে তো উনি ক্ষমতায় এসছেন, মানে গোটা পশ্চিমবাংলার মানুষের উনি তদন্ত ছাড়াই শুক্রবারীরা করেছে, এই কথাটার সমর্থন করেন নাকি? আমরা সমর্থন করি না, এবং এইভাবে সাম্প্রদায়িক একটা বক্তব্য আমরা তাকে নিন্দা জানাই। এটা যেমন সমর্থন করেন না, সেরকমই তার পাশাপাশি এই যে আরএসএস বা এবিভিপি করেছে, এটাও তো এখনো প্রমাণিত হয়নি, মানে তদন্ত সাপেক্ষ। সেটাও কি বলে দেওয়া সঠিক? আমাদের এই মিছিলের পরেও আমরা প্রেস মিট করেছি এবং প্রেস রিলিজও আমরা বের করেছি। আমরা এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। আমরাও বলছি আগে তদন্ত হোক, তদন্ত করে তাদেরকে বের করা হোক। তারা 70-80 জন ছাত্রদেরকে তাদের নামে দেশদ্রোহীর একটা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তদন্ত ছাড়াই। এটা কেন করছে? সরকার কিসের জন্য আছে? তারা তো আগে তদন্ত করবে, তারপরে তো প্রমাণিত হবে। সরকারের আওতায় তো সবকিছু, তার বাইরে গিয়ে তো প্রশাসন আর কাজ করতে পারে না। তাহলে তাদের দায়িত্ব কি? তারা আগে তদন্ত করুক, তারপরে সেটা প্রমাণিত করুক, তারপরে সে অ্যারেস্ট করবে। তার আগেই তারা একটা বক্তব্য দিয়ে দিচ্ছে, দিয়ে এবং ছাত্রদেরকে এই যে গুন্ডা দমন আইন নিয়ে আসছে, কিসের জন্য? গোটা পশ্চিমবাংলায় এত গুন্ডা বেড়ে যাচ্ছে, সরকারের ভূমিকা কি তাহলে? তারা আদতে গুন্ডা ধরতে চাইছে না? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে তারা একটা অন্য কেস দিয়ে ঢুকিয়ে দিতে চাইছে। আমরা আরেকটা জায়গা থেকেও বেরিয়ে গেলাম, এই যে গৌরী লঙ্কেশকে নিয়ে কথা শুরু হয়েছিল, ওনার ছবিটা হাতে কেন? মানে সেদিন যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছিল, সেটাকে তার এখনো কি তদন্ত হয়েছে? মানে তার সেটাকে যে হত্যা হয়েছিল, সে হত্যা কারা করেছে এখনো পর্যন্ত কি তাকে ধরতে পেরেছে? পারেনি। তাহলে এই যে এতগুলো ঘটনা ঘটছে, যার সঙ্গে কোনো না কোনো ভাবে সরকারি মদতে কেউ না কেউ যুক্ত আছে, সরকারি দলের সাথে কেউ যুক্ত আছে, তাহলে এই ঘটনার সঙ্গে যখন যুক্ত তারা, এই অন্যায়গুলোর সঙ্গে যুক্ত তারা, তাদের কোনো গৌরী লঙ্কেশের সঙ্গেও যে ঘটনা ঘটেছেন, তার যে হত্যাকাণ্ড, তারও আপনারা বিচার চাইছেন। যেমন এই যে 24 জুলাইয়ের ঘটনায় যেমন সাংবাদিকদের উপর আক্রমণ, আমরা আমরা তদন্তের দাবি করছি এবং আমরা তদন্তের দাবি করছি। তার সাথে বাকি গোটা দেশ জুড়ে সাংবাদিকের উপর আক্রমণ তো হচ্ছেই। হাতরাসের ঘটনা, নানান ঘটনাগুলো যখন ঘটছে দেখছেন, যখন কভারেজ করতে যাচ্ছে সেখান থেকে মিডিয়ার ওপর কি আক্রমণ আসছে না? সেটা আক্রমণ আসছে সরকারি শাসক দলের পক্ষ থেকেই আসছে। তাহলে তাদেরকে অ্যারেস্ট করতে পারছেন না সরকার। কিন্তু ন্যায্য দাবির ভিত্তিতে যখন ছাত্ররা আন্দোলন করছে, সেই আন্দোলনকে দমন করার জন্য তারা গুন্ডা দমন আইন বলে মানে আন্দোলনকারীদেরকে তারা দমিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে সরকার যা খুশি তাই করবেন,
ছাত্ররা নাগরিক কিছু বলবে না? এটা হতে পারে একটা গণতান্ত্রিক দেশে? আমাদের সংবিধান আমাদের অধিকার দিচ্ছে যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। সংবিধান বলছে মানুষ সবার ওপরে, যার ধর্মটা একদম মাইনরিটির জায়গায় চলে যায়, কিন্তু সরকার বলছে শুক্রবারিয়া। ইন্ডিকেট করছে কেন? আমরা এটা বলতে চাই যে ইন্ডিকেশন কার জন্য? এখন আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসেছি, আপনি পুরো গোটা পশ্চিমবাংলার সমস্ত সম্প্রদায়ের আপনি মুখ্যমন্ত্রী, কোনো একটা সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নন। শুধু কি হিন্দু ভোটে উনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন নাকি? এটা উনি দাবি করতে, উনি দাবি ভোট দিয়েছে, মুসলিমরা ভোট দেয়নি। উনি দাবি করতে পারেন। ওনার দাবি কি সত্য? সত্য তো নয়। তার মানে আপনি বিশ্বাস করেন মুসলিমরাও বিজেপিকে ভোট দিয়েছে? আরে মেজরিটি ভোট তো পেয়েছে তারা, মেজরিটি ভোট তো পেয়েছে। গোটা ভারতবর্ষ তো পুরো হিন্দুদের নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, শুধু মুসলিম কেন, খ্রিস্টান আছে, আরো নানান সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে তারা যে কোনো একটা সম্প্রদায়কে তো ইন্ডিকেট করতে পারে না, এটা সরকারের তো সেটা কাজ হতে পারে না।